নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব ন্যাশনাল হেলথ মিশন বীরভূম জেলার পক্ষ থেকে বের একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে কন্ট্রাক্ট বেসিসে। এখানে তোমাদের বলে রাখি, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা আবেদন জানাতে পারবে, অর্থাৎ রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন জানাতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে যে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে সেই পোস্টগুলির সম্বন্ধে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, এই নোটিফিকেশনটি ন্যাশনাল হেলথ মিশন বীরভূম ওল্ড আউটডোর ক্যাম্পাস সুরিত পক্ষ থেকে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মেমো নাম্বার। এই নোটিফিকেশনটি 19 জুন 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসে নেওয়া হবে। তো এখানে বীরভূম ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, যেটা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে রয়েছে, সেইখান থেকে নিয়োগটি করা হয়েছে। তো এইখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে। এখানে তোমাদের বলা হয়েছে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.wbhealth.gov.in, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 20 জুন 2024 থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 5 জুলাই 2024। এই সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। এখানে জেনারেল ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 50 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে। এইখানে বলা হয়েছে প্রার্থীর অল দ্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কমপ্লিট হতে হবে ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের আগে। এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার। এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে 1টি। এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে, এখানে শুধুমাত্র আনরিজার্ভদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট এনি ব্লক, বীরভূম জেলার যে কোনো ব্লকে তোমাদের পোস্টিং দেওয়া হবে। এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে, এখানে তোমাদের প্রতি মাসে 25,000 টাকা করে দেওয়া হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1/1/2024 অনুযায়ী। এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে সায়েন্স সাবজেক্টে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং ওয়েল কনভার্সন থাকতে হবে কম্পিউটার প্রোগ্রামিংয়ে, যেমন MS ওয়ার্ড বা এক্সেলে। এবং এখানে বলা হয়েছে প্রার্থীকে পার্মানেন্ট 2 হুইলারের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিংয়ে দক্ষতা থাকতে হবে। একে প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে MSW থাকতে হবে এবং এখানে বলা হয়েছে মিনিমাম 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ন্যাশনাল হেলথ প্রোগ্রামে। চলে এবারে দেখে নিই পরের পোস্টটি কী দেওয়া রয়েছে। তো এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে 1টি। এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে, এখানে শুধুমাত্র আনরিজার্ভদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট এনি ব্লক, বীরভূম জেলার যে কোনো ব্লকে তোমাদের পোস্টিং দেওয়া হবে। এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে, এখানে তোমাদের প্রতি মাসে 22,000 টাকা করে দেওয়া হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1/1/2024 অনুযায়ী। এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট নিয়ে এবং এখানে বলা হয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনস্টিটিউশন থেকে এবং এখানে বলা হয়েছে বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে। এখানে প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ব্যাচেলর থাকতে হবে গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনস্টিটিউশন থেকে এবং এখানে বলা হয়েছে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্পিটাম স্মায়ার মাইক্রোস্কোপিতে। চলে এবার দেখে নিই পরের পোস্টটি কী দেওয়া রয়েছে। তো এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে মেডিকেল অফিসার। এখানে নাম্বার অফ পোস্ট দেওয়া রয়েছে 1টি। এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে, এখানে শুধুমাত্র আনরিজার্ভদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট HQ, এখানে তোমাদের বীরভূম জেলার হেডকোয়ার্টারের মধ্যে পোস্টিং দেওয়া হবে। এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে, এখানে তোমাদের প্রতি মাসে 60,000 টাকা করে দেওয়া হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 62 বছর 1/1/2024 অনুযায়ী। এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে MBBS ডিগ্রি থাকতে হবে ইনস্টিটিউশন থেকে, যেটা রিকগনাইজ থাকবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা ন্যাশনাল মেডিকেল কমিশন থেকে এবং এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই কমপ্লিট থাকতে হবে কম্পালসারি রেটোরিটরি ইন্টার্নশিপে এবং এখানে বলা হয়েছে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে। এখানে প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে ডিপ্লোমা বা MD পাবলিক হেলথ বা কমিউনিটি হেলথ অ্যাডমিনিস্ট্রেশন
টিউবারকিউলোসিস বা চেস্ট ডিজিজে। এবং এখানে বলা হয়েছে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এনি পাবলিক হেলথ প্রোগ্রামে। চলো এবার দেখে নিই পরের পোস্টে কী দেওয়া রয়েছে। তো এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান। এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে 1টি। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে। এখানে তোমাদের আইসিটিসি সেন্টার যেটা বীরভূম জেলার মধ্যে রয়েছে সেই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে। এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 13,000 টাকা করে দেওয়া হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর 1 নভেম্বর 2017 অনুযায়ী। এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং সঙ্গে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গ্র্যাজুয়েশনের পর। অথবা এখানে বলা হয়েছে প্রার্থীকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে এবং সঙ্গে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিপ্লোমার পর। এখানে আদার এক্সপার্টাইজ রিকোয়ার্ড দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে। তো এইখানে এই 4 ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। তো এখানে আবার তোমাদের বলি এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 20 জুন 2024 থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 5 জুলাই 2024। এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 4 জুলাই 2024। এখানে লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম দেওয়া রয়েছে 5 জুলাই 2024। এই সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।